আজকে আমরা জানবো সিমিলারিটি অফ ট্রায়াঙ্গেল। এর আগে আমরা পড়েছি কনগ্রুয়েন্স মানে সর্বসম। তো আগের ডিফারেন্সটা জেনে নিই যে কনগ্রুয়েন্স আর সিমিলারিটির মধ্যে পার্থক্য কী। তো কনগ্রুয়েন্সে দুটো ত্রিভুজ তখনই সর্বসম হবে যখন তাদের সব কিছু মিলে যাবে, মানে কোণ মিলবে, এই কোণ সমান, এই কোণ সমান, এই কোণ আর এই কোণটা সমান। তো কোণগুলো মিলে যাবে, বাহুগুলো মিলে যাবে। তো ওটা হচ্ছে কনগ্রুয়েন্স, যেগুলো সব কিছু মিলে যাবে। কিন্তু সিমিলারিটিতে আলাদা। সিমিলারিটিতে এই যে আকৃতিটা দেখছো, আকারটা সেম থাকবে, কিন্তু তাদের যে সাইজটা ওটা ডিফারেন্ট হতে পারে। মানে এটা যেমন ছোট, এটা বড় হতে পারে, কিন্তু ওদের যে আকারটা ওটা কিন্তু সেম হবেই যাবে। এবার আকারটা সেম মানে কি ওটাই জানবো। তো আমরা কি জানলাম? শেপ সেম হতে হবে বাট ডিফারেন্ট সাইজ। এবার দুটো ত্রিভুজ সিমিলার হওয়ার জন্য দুটো শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে যে দেয়ার করসপন্ডিং অ্যাঙ্গেলস আর ইকুয়াল। মানে করসপন্ডিং অ্যাঙ্গেল মানে কি? মানে যেগুলো একই দেখতে, একই রকমের দেখতে। যখন এই দেখো এইটা আর এটা একই কোণে আছে, একই রকম দেখতে। এই কোণটা আর এই কোণটা একই রকমের দেখতে, এই কোণটা আর এই কোণটা একই রকমের দেখতে। তো যে করসপন্ডিং অ্যাঙ্গেল আছে, যেমন এটা যদি এবিসি নাম দিই, এটা পি কিউ আর, তাহলে বলবো যে কোণ বি আর কোণ কিউ এটা হচ্ছে করসপন্ডিং অ্যাঙ্গেল, মানে একই রকমের দেখতে। তো বলে যে দেয়ার করসপন্ডিং অ্যাঙ্গেলস আর ইকুয়াল। এবার করসপন্ডিং অ্যাঙ্গেল ইকুয়াল মানে কি? মনে করো পি কিউ আর যদি বলে যে কোণ বি আর কোণ কিউ 60 ডিগ্রি, আর এটাও কোণ কি, এটাও 60 ডিগ্রি, কোণ এ 60 ডিগ্রি, কোণ পিও 60 ডিগ্রি, আর সি যদি 60 ডিগ্রি হয় আর আরও যদি 60 ডিগ্রি, তাহলে বলবো যে না এরা ইকুয়াল, বা এদের যদি ইকুয়াল থাকে তাহলে এরা বলবো সিমিলার। এখানে বোঝাচ্ছে যে দুটো ত্রিভুজের যে অ্যাঙ্গেলগুলো আছে, করসপন্ডিং অ্যাঙ্গেল, যেগুলো একই রকমের দেখতে, সেই অ্যাঙ্গেলগুলো যদি একই মানের হয়, তাহলে সেটা বলা হবে যে ত্রিভুজ দুটো সিমিলার। আর সিমিলারের সিম্বল হচ্ছে এইটা, এরম। এবার সেকেন্ড শর্ত হচ্ছে যে দেয়ার করসপন্ডিং অ্যাঙ্গেলস sides are in the same ratio। মানে ওদের যে করসপন্ডিং বাহুগুলো আছে, এখানে করসপন্ডিং বাহু কি না, এ বি আর পি কিউ একই রকমের দেখতে, একই সাইডে আছে, করসপন্ডিং সাইড মানে একই সাইডে। তো এ বি আর পি কিউর যে রেশিওটা, মানে যে অনুপাতটা, মানে যতগুলো করসপন্ডিং অ্যাঙ্গেল আছে, যেমন কী করসপন্ডিং অ্যাঙ্গেল আছে, এ বি আর পি কিউ আছে, এসি আর পিআর আছে, বিসি আর কিউআর আছে। কিন্তু দেখো আমি সব অনুপাতে লিখেছি। অনুপাত মানে এটা পি কিউ, তো এটাকে এইভাবে লেখা যায়। তো ওদের যে অনুপাত আছে, যেগুলো করসপন্ডিং সাইড, সেই অনুপাতগুলো সমান হতে হবে। কেমনভাবে? মনে করো এই ত্রিভুজটা, এখানে একটা ত্রিভুজ আছে, মনে করো এই ত্রিভুজটা 3 সেন্টিমিটার, এটা 3.5, এটা 4.5, একটা 6, 7 আর 9। তো তোমার দেখো ত্রিভুজগুলো সব আলাদা আলাদা মনে হতে পারে, কিন্তু দেখবে আমি যদি এগুলোর যে করসপন্ডিং সাইডগুলো আছে ওইগুলোকে যদি আমি রেশিওতে সাজাই, যেমন এ বি আর পি কিউটাকে 3-6, তারপরে আছে এসি আর পিআর
3.5/7, আর আছে বিসি আর কিউআর 4.5/9। এবার এইগুলো যদি আমি এরকম একটা রেশিওতে সাজাই, হ্যাঁ, অনুপাতে, দেখবে এগুলো যদি তুমি কাটাকাটি করো, এটা 3/2 হাফ হবে, 3.5/7 এটাও হাফ হবে, 4.5/9 এটাও হাফ হবে কাটাকুটি করলে। তো দেখো তিনটেই সেম সমান হয়ে যাচ্ছে, তিনটে রেশিওই, হ্যাঁ, তখন বলা হবে যে না ত্রিভুজ দুটো সিমিলার। তো এই দুটো শর্ত, একটা হচ্ছে করসপন্ডিং অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হতে হবে, করসপন্ডিং অ্যাঙ্গেল ইকুয়াল, আর একটা হচ্ছে তাদের করসপন্ডিং সাইডের সেম রেশিও হতে হবে। এবার দুটো অ্যাঙ্গেল সিমিলার কিনা ওটা আমরা তিনটে থিওরাম থেকে জানবো। তো প্রথম থিওরাম হচ্ছে অ্যাঙ্গেল 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 থিওরাম, মানে তিনটে অ্যাঙ্গেল যে আছে সেইগুলো যদি সেম হয় তাহলে বলবো না ত্রিভুজ দুটি সিমিলার। যদি এই অ্যাঙ্গেলটা মনে করো 60 ডিগ্রি হলো, আর এটাও তাহলে 60 ডিগ্রি হবে, আর এটাও যদি 60 ডিগ্রি হয়, আর এটাও যদি 60 ডিগ্রি হয়, এটাও 60 এটাও 60 যদি হয়, তাহলে বলবো যে ত্রিভুজ দুটি সিমিলার। তো এদের দেখো এদের যে শেপটা, আকৃতিটা সেম, কিন্তু সাইজ আলাদা হতে পারে। এই যে বাহুটা আছে, এটা বাহুটা অন্য বেশি এর চেয়ে বড়ো হতে পারে। এটা যদি মনে করো 5 মিটার আছে, তো এটা ধরো 10 মিটার হতে পারে। কিন্তু এদের অ্যাঙ্গেলগুলো সেম যদি থাকে, তিনটেই, বাহুগুলো বাদ দাও, যদি অ্যাঙ্গেলগুলো তিনটে সেম থাকে তাহলে বলা হবে যে না ত্রিভুজগুলো সিমিলার। এবার যেটা জানবো সেটা হচ্ছে এস, মানে সাইড অ্যাঙ্গেল সিমিলারিটি থিওরাম। যেখানে তিনটে সাইড আছে, মানে ত্রিভুজের তিনটে সাইডেই যদি সেম থাকে তাহলে বলা হবে যে ত্রিভুজগুলো সিমিলার। সরি, ভুল বললাম একটু, যে তিনটে সাইডে যদি সেম রেশিওতে থাকে তাইলে, মানে যে করসপন্ডিং অ্যাঙ্গেলগুলো আছে, হ্যাঁ, যেমন এবি বাই পি কিউ, এসি বাই পি আর, আর বিসি বাই কিউ আর, এই তিনটের রেশিও যদি সেম থাকে তাহলে বলা হবে যে এই তিনটে বাহুই যদি সেম রেশিওতে থাকে তাহলে বলা হবে যে না ত্রিভুজ দুটো সিমিলার। মানে একই শেপ কিন্তু ডিফারেন্ট সাইজ হতে পারে, হ্যাঁ, ডিফারেন্ট সাইজ হতে পারে, কিন্তু তবু আমরা বলবো যে না এগুলো সিমিলার। আমরা সেকেন্ড শর্ত দেখিয়েছিলাম যে কেমনভাবে সিমিলার হয়। সবগুলোর মান সবগুলোর রেশিও সমান হয়েছিল, দেখবে হাফ 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 হয়েছিল, তো ওইটা দেখবে। এবার যেটা জানবো সেটা হচ্ছে এস, মানে সাইড অ্যাঙ্গেল সাইড থিওরাম। তো দুটো ত্রিভুজ তখন সিমিলার হবে যখন তাদের একটা সাইড, তারপর একটা অ্যাঙ্গেল, আবার একটা সাইড অ্যাঙ্গেল সাইড যদি সেম থাকে তাইলে বলবো যে না দুটো ত্রিভুজ সিমিলার। তো প্রথমে নাম দিয়ে দিই। তো কী বলেছে, প্রথমে সাইড ধরবো, তো এবি, আর এই পাশে সাইড হচ্ছে পি কিউ, তারপর অ্যাঙ্গেল মানে কোণ এ সমান কোণ পি, আর এসি আর পি আর। তো এইগুলো রেশিওটা সেম হতে হবে, মানে এবি আর পি কিউর যে রেশিওটা আছে সেটাও এসি আর পি আর এর সাথে হতে হবে, আর কোণ এ আর কোণ বি সমান হতে হবে, বুঝলে। যদি সাইড অ্যাঙ্গেল সাইড মানে এই সাইড সমান যদি থাকে, আর এই কোণ আর এই কোণের রেশিও যদি সেম থাকে তাইলে আমরা বলবো যে না ত্রিভুজ দুটি সিমিলার। এটাই বলা হচ্ছে সাইড অ্যাঙ্গেল সাইড থিওরাম। এই